হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরনো ভিডিওতে আপনারা দেখেছেন সবজির চারা কিভাবে তৈরি করতে হয় দানা থেকে। এখন শুধু দানা তৈরি করলে তো হবে না, তাতে পটিং মিক্স তৈরি করতে হবে, যাতে গাছটা বসালে গাছটা খুব সুন্দর ফল বা ফুল বা সবজি দিতে পারে। তো গরমকালে, বিশেষত গরমকালে সবজি গাছের বা ফুল ফল গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন, চলুন আজকে সেই ভিডিওটা করছি, বিস্তারিত জানবো এই ভিডিও। এটা হচ্ছে আমার সেই শোধন করা মাটিটা, যে মাটিটার ভিডিও আমি আগে করেছি, আপনারা দেখেছেন আশা করি। যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটা এই ভিডিওর পরে গিয়ে দেখে নেবেন মাটি কিভাবে শোধন করতে হয়। এই শোধন করা মাটিতে আমি কি দিচ্ছি, প্রথমেই দিচ্ছি চুন। চুন সাহায্য করে মাটির পিএইচ মেনটেন করার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুন। আমরা এই চুন দিচ্ছি মাটির পিএইচ মেনটেন করার জন্য। তো প্রথমে চুনটা দিয়ে দিই। চুনটা একটু অল্প পরিমাণে দেবেন, পুরো মাটিতে ভালোভাবে মেশানোর জন্য। আমার চুন দেওয়া হয়ে গেছে। এরপরে দেওয়ার পরে আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে সরিষার খোল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোল। এটাতে টোটাল 1 কেজি সরিষার খোল আছে। আমি এইটাতে প্রায় 500 গ্রাম মতো সরিষার খোল দেব। সরিষার খোল দেওয়া হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে বোন ডাস্ট। এই বোন ডাস্টটাও দেব 500 গ্রাম। এটা হচ্ছে শিংকুচি, তো এটা দিয়ে দেব 500 গ্রাম। বন্ধুরা, এটা আছে মিশ্র সার। আপনি যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলবেন যে আমাকে মিশ্র সার দিন, সেই দোকানেই আপনি এই মিশ্র সার পেয়ে যাবেন। এই মিশ্র সারটা দেব 500 গ্রাম। বন্ধুরা, এটা আছে ভার্মি কম্পোস্ট। এটা টোটাল আছে 4 কেজি। আমি এখান থেকে 2 কেজি দিয়ে দেব। এটাকে চাষিরা কালো সোনা বলে থাকে। এটার গুণগান প্রচুর আছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমরা ভার্মি কম্পোস্টের বিস্তারিত ভিডিও করে দেব। বা আপনারা যদি চান কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি হয় সেটার বিস্তারিত জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও করে দেব। এটা আছে গোবর সার। দেখতে পাচ্ছেন এই গোবর সার আপনারা হাফ বস্তা গোবর সার দিয়ে দেবেন। হাফ বস্তা গোবর সার দেওয়ার পরে আমি দিচ্ছি নিমখোল। আমি ত্রিশূল ব্র্যান্ডের নিমখোল ইউজ করছি, কারণ এই নিমখোলটা আমি আগেও ব্যবহার করেছি, খুব কার্যকারী, সেই জন্য এই নিমখোলটা দিচ্ছি। আর এটার পরিমাণ অনেকই কম লাগে, আপনি অল্প করে নিমখোল দিয়ে দেবেন। আমার এটা 1 কেজির প্যাকেট, তো মোটামুটি 300 গ্রাম মতো নিমখোল দিয়ে দেবেন। এরপরে দেবেন, আমরা যেমন খাদ্য খাই আমাদেরও মাঝে মাঝে নিউট্রিশনের দরকার পড়ে, সেরকমও গাছেরও নিউট্রিশন দরকার পড়ে। সেই জন্য আমি ব্যবহার করছি সিউইড, বায়োভিটের সিউইড ইউজ করছি। এটা অল্প পরিমাণে দিয়ে দেবেন। এই জন্য দিচ্ছি ফাঙ্গিসাইড। আমি ইউজ করছি সাব ফাঙ্গিসাইড। আমাদের ইন্ডিয়াতে এটা সবথেকে বেশি চলে এবং সবাই ইউজ করে এই সাব ফাঙ্গিসাইডটা। তো এই সাব ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো অল্প পরিমাণে।
আমার সব জিনিসপত্র দেওয়া হয়ে গেছে, এবার মাটিটাকে ভালোভাবে মেশাতে হবে। চলুন মিশিয়ে নিই ভালো করে। আমার মাটি মেশানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এই মাটিটাকে 24 ঘন্টার জন্য খোলা আকাশের নিচে ফেলে রাখতে হবে। তাতে যে আমরা গোবর সার দিলাম বা ভার্মি কম্পোস্ট দিলাম, তাতে যে গ্যাস গন্ধটা হবে সেই গ্যাস গন্ধটা চলে যাবে। এবং পরবর্তীতে এই মাটিতে আমরা কিছু জৈবিক আরও সার ইউজ করব, সেটা যখন গাছ বসাবো তখন। তো এই রকমভাবে মাটি প্রিপারেশন করলে বন্ধুরা আপনার একটা গাছও নষ্ট হবে না, আপনার সব গাছগুলো খুব ভালোভাবে হবে এবং তাতে ফলও ধরবে প্রচুর পরিমাণে। বন্ধুরা দেখলেন কিভাবে সবজি গাছ এবং গরমকালে গাছের জন্য মাটি প্রিপারেশন করবেন। এইভাবে মাটি প্রিপারেশন করলে আপনার একটিও গাছ মরবে না এবং প্রত্যেকটি গাছ খুব তাড়াতাড়ি ফল দিতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন এবং একটা ছোট্ট লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।